নমস্কার বন্ধুরা, এপিকে সুজিত পণ্ড চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মন্ত্রিসভা এবং প্রশাসন দেখলে যে কেউ এটিকে ছোটখাটো ভারত সরকার বলে আখ্যায়িত করতে পারেন। ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই তার আশেপাশে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূতদের নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। বিভিন্ন দেশে তাদের হস্তক্ষেপের আশঙ্কা এবং তার সঙ্গে নরেন্দ্র মোদীর স্বার্থ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। ভারত সরকারের প্রতিনিধি হয়ে ট্রাম্পের শপথে অংশ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী শ্রী এস জয়শঙ্কর। এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। শুধু তাই নয়, ট্রাম্পের সাথে কাজ করার জন্য নিজের আগ্রহের কথাও এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় জানিয়েছেন মোদী। মোদীর টুইটেই বোঝা যাচ্ছে ট্রাম্পের সাথে কাজ করতে কতটা আগ্রহী মোদী সরকার। অন্যদিকে ট্রাম্পও তার মন্ত্রিসভা ঢেলে সাজিয়েছেন ভারত সংশ্লিষ্ট এবং বংশোদ্ভূতদের জন্যে। এবার দেখে নেওয়া যাক ট্রাম্পের মন্ত্রিসভায় ভারতীয় বংশোদ্ভূত কে কে আছেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বসার আগেই মন্ত্রিসভা ও প্রশাসন গুছিয়ে রেখেছিলেন, যাতে দায়িত্ব নেওয়ার সাথে সাথে কাজে নেমে পড়তে পারেন। ট্রাম্পের মন্ত্রিসভায় প্রথমেই আসে অভ্যন্তরীণ গোয়েন্দা বাহিনী, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই। এর প্রধান হিসেবে ক্যাশ প্যাটেলের নাম। 1980 সালে নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে জন্ম তার। আইন নিয়ে পড়াশোনার জন্য নিউ ইয়র্কের আসার আগে রিচমন্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পড়েন। ব্রিটেনের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ফ্যাকাল্টি অফ ল থেকে আন্তর্জাতিক আইনেও ডিগ্রি আছে তার। কর্মজীবন শুরু করেছিলেন আইনজীবী হিসাবে। ক্যাশ ট্রাম্প ঘনিষ্ঠ হিসাবে সুপরিচিত। ক্যাশ ছাড়াও আরও কয়েকজন আছেন যারা ভারত সংশ্লিষ্ট এবং ভারতীয় বংশোদ্ভূত। তাদের মধ্যে অন্যতম আমেরিকার সেকেন্ড লেডি উষা ভান্স। ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের স্ত্রী উষা চিলুকুড়ি ভান্সের সাথে আছে ভারতীয় যোগ। অন্ধ্রপ্রদেশের ভাদলুরু গ্রাম হল উষার আদি গ্রাম। ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোতে জন্ম। ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। দর্শনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে হয়েছেন স্নাতকোত্তর। 2014 সালে কেন্টাকিতে জেডি ভ্যান্সকে বিয়ে করেন উষা। জেডি ভ্যান্সের বিশ্বাস স্ত্রীর হিন্দু ধর্মের প্রতি আনুগত্যেই তাকে রাজনৈতিকভাবে তাকে এতদূর এগিয়ে দিয়েছে। তুলসী গ্যাবার্ড। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির নতুন ডিরেক্টর তুলসী গ্যাবার্ডের পরিচয় নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের অন্ত নেই। তার নাম এবং হিন্দু ধর্মের প্রতি বিশ্বাসের কারণে অনেকেই তাকে ভারতীয় বংশোদ্ভূত বলেন। যদিও তুলসী ভারতীয় বংশোদ্ভূত নন, কিন্তু তিনি হিন্দু বলেই নিজেকে পরিচয় দেন। 1981 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সামোয়ায় জন্মগ্রহণ করেন তুলসী। তার বাবা মাইক গ্যাবার্ড এবং মা ক্যারল গ্যাবার্ড। 1983 সালে তুলসী গ্যাবার্ডের বয়স যখন 2 বছর, তখন তার পরিবার যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করে। সেখানেই তার মা ক্যারল হিন্দু ধর্ম গ্রহণ করেন। হিন্দু ধর্মের প্রভাবের কারণেই সন্তানদের হিন্দু নাম রেখেছিলেন মা ক্যারল। যদিও তুলসীর সাথে খুব ভালো সম্পর্ক নরেন্দ্র মোদীর। বিবেক রামাস্বামী। 2024 সালের আমেরিকার প্রেসিডেন্ট পদের প্রাথমিক নির্বাচনে লড়াইয়ে নেমে ডোনাল্ড ট্রাম্পকে টক্কর দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি বিবেক রামাস্বামী। এক তামিল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করা বিবেকের পিতামাতা কেরল রাজ্য থেকে আসেন আমেরিকার সিনসিনাটিতে। ওহাইওতে 1985 সালে জন্মগ্রহণ করেন বিবেক। ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে নতুন মন্ত্রণালয়ের দায়িত্বে এলন মাস্কের পাশাপাশি থাকছে ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী। যুক্তরাষ্ট্রের বায়োমেডিক্যাল গবেষণা বিষয়ক সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ NIH এর পরবর্তী ডিরেক্টর হচ্ছেন জয়ন্ত ভট্টাচার্য। তিনি জয় নামেই বেশি পরিচিত। শৈশবেই পিতার কর্মসূত্র আমেরিকা যাত্রা করেন তিনি। সেখানকার উচ্চারণে জয় হয়ে যায় যে। জয় ভট্টাচার্যের বাড়ি ছিল পশ্চিমবঙ্গের চন্দননগরে। 3 বছর বয়সেই পরিবার সহ পাড়ি জমান আমেরিকায়। পাশাপাশি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার উদ্যোক্তা শ্রীরাম কৃষ্ণনকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI বিষয়ক উপদেষ্টা হিসাবে
নিয়োগ দিয়েছেন ট্রাম্প। তিনি মাইক্রোসফট, টুইটার, ইয়াহু এবং ফেসবুকের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন। এছাড়া হারমিতকে ধিলনকে মানবাধিকার বিষয়ক আইনজীবী হিসাবে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। Sometimes, yeah, but that's just life. So cross my heart and hope